একটা মুসলিম ভাই যদি বেডে পড়ে থাকে, যদি আমার যদি রক্ত তার যদি কাজে লাগে, তাহলে ও জীবনে এটা যাচাই করবে না যে হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কাল থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো পোস্টগুলো দেখতে পাচ্ছি আমাদের কালিয়াচকের মোথাবাড়ি এলাকাতে যে হিন্দু মুসলিম রাইটস হয়েছে। অ্যাকচুয়ালি দেখবা যে যারা নিম্নবর্তী পরিবার আছে, যারা গরিব আছে, তারা কিন্তু এককালীন এমন হয়ে যাবে যে না খেয়ে মরবা। হিন্দু হিন্দুর জায়গায় থাকো, নিজের ধর্ম পালন করো, মুসলিম মুসলিমের জায়গায় থাকো, নিজের ধর্ম পালন করো। কেউ কারো ধর্মের মাঝখানে গিয়ে লাভ নেই। দেশে শান্তি কিভাবে আসবে, কিভাবে উপার্জন হবে, সেটা নিয়ে ভাবাভাবি করো। ছেলে মেয়েরা কিভাবে উন্নতি করবে, ভালো পড়ালেখাটা কিভাবে হবে, রাস্তাঘাটা কিভাবে ভালো হবে, সেই জায়গাটা দেখো। অনেকে পরিবার আছে যে দুর্গাপূজাতে ভালোভাবে কাপড় ধরি কিনতে পারে। গত দুর্গাপূজাতে আমার কাছে টাকা ছিল না, মুসলিম বন্ধু সে আমাকে হেল্প করেছে। সেই মুসলিম বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে আমি ছেলে পুলেদেরকে, মাকে, আত্মীয় স্বজনকে কাপড় নিয়ে দিতে পেরেছি। আজকে সে বন্ধুটার সামনে ঈদ আছে, ঈদের জন্য আমার কাছে এসছে যে ভাই কিছু যদি টাকা থাকে তাহলে আমাকে দাও। সে বন্ধুকে আবার আমি কালকে আবার টাকা দিয়েছি, সে আবার ঈদের কাপড় ধরে নিবে। তোমরা ভেবে দেখো যে এতদিন ধরে যে ভারতবর্ষে যে রাইটস গুলো হয়েছে হিন্দু মুসলিম নিয়ে, কোথাও কি তুমি ওই জায়গাতে কোনো একটা বড় বিজনেসম্যানকে দেখতে পেয়েছো সে রাইটস এর মধ্যে? কোথাও কি সেখানে একটা কোনো বড় নেতাকে দেখতে পেয়েছো, কোনো অভিনেতাকে দেখতে পেয়েছো? দেখতে পাবে না। ওরা এই সব ঝামেলাতে থাকে না, ঠিক আছে? পরে বের হবে, যখন সবকিছু হয়ে যাবে তখন সবাই নিজের নিজের মন্তব্য দিবে, কারণ ওরা 4টা অক্ষর পড়েছে। আর যারা এইসব রাইটস ফাইটস করে বেড়ায় ভাই, ওরা কিন্তু পড়ালেখা না, তার জন্য এইসব করে বেড়ায়। তো তা দেখে বা তা শুনে যে আমিও নিজের শরীরে রক্ত গরম করব, সেটা কিন্তু অন্যায় হয়ে যাবে। তো যে যেখানে আছো সবসময় চেষ্টা করো জিনিসটাকে কিভাবে ঠান্ডা করানো যাবে। হ্যাঁ, কারো কথাই গুজবে কান দিয়ে যে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারবো, কিন্তু এটা নিজের ক্ষতি নিজেই করছো। আজকে যে জায়গাতে মোথাবাড়ির এত সুন্দর নাম হচ্ছিল, কালিয়াচকের নাম হচ্ছিল, সেই জায়গাতে এখন মানুষ ভয়ে ওই জায়গাটায় যেতে পারে না। আজকে তুমি ভেবে দেখো যে ওই জায়গায় যদি মানুষ যদি না যায়, তাহলে সেখানকার মানুষ কি করে খাবে? একটা বিজনেসম্যান কিভাবে বাঁচবে? ধর্মকে ধর্মের জায়গায় রাখো, খুব প্রিয় জিনিস, খুব পবিত্র জিনিস, সেটাকে পবিত্র ভাবে রাখো। সময়ে আমি জয় শ্রীরাম বলছি, আমাদের মুসলিম ভাইকে খারাপ লাগার দরকার নেই। আমাদের মুসলিম ভাই নারায়ে তাকবীর বলছে, আমাদেরকেও খারাপ ভেবে লাভ নেই। তো ভাই, এরা নেতাদের চাক্কারে পড়ো না। এগুলো খুরাফাতি কিছুটা দিমাগ আছে, এই খুরাফাতি দিমাগ নিয়ে মানুষ ভাই কিছু করবে না, নিজের ভোট ব্যাংক বাড়াবার চেষ্টা করবে। সেই প্রলোভনে পা দিয়ে দিবেন তো তাহলে নিজেরই ক্ষতি হবে। সে ক্ষতিটা করবে না। আমি একটা নিম্নবর্তী পরিবার থেকে ছেলে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি। এগুলো দেখতে 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 ভাই মাথা গরম হয়ে গেছে। আর চেষ্টা করো সবসময় হিন্দু মুসলিম ভাই হয়ে থাকো ভাই, এই মতন দরকার নাই। আমি একটা চায়ের দোকানদার, আমার এখানে বাঙালি থেকে বেশি মুসলিমরা আছে, ঠিক আছে? ওদের জন্যই আমার ভাত ভিক্ষা। তাহলে ওরা যদি আমার দোকান ছেড়ে দেয়, আমি কিন্তু না খেয়ে মরে যাবো। এরকম অনেকে হিন্দুর দোকান আছে যে মুসলিম ভাইদের জন্য চলে, এবং মুসলিম ভাইরা আছে যে হিন্দুদের জন্য চলছে। সেটাকে মাথাতে রাখতে হবে। একটা বড় বিজনেসম্যান জীবনে এইসব জায়গাতে যাবে না। হরিশ্চন্দ্রপুরে আমার বাড়ি, এখানে যদি রাইটস হয় তো আমার মতন ছেলে জীবনে যাবে না, কারণ যে আমি পড়ালেখা করেছি, আমি একটা বিজনেস করছি, আমি ওই জায়গায় যাব না। কারা যাবে? যাদের ভবিষ্যৎ বলে কোনো টেনশন নেই। অতএব এই সব জায়গায় গিয়ে ভাই নিজেরই ক্ষতি হবে, নিজের ক্ষতি করো না। আমরা যেরকম করব আমাদের বাচ্চা কাচ্চা সেরকম শিখবে। এই যে স্টাফ পরস্পর চলতেই থাকবে, সেটাকে এখন বন্ধ করার পালা। নেতাদের চাক্কারে পড়ে জয় শ্রীরাম নারায়ে তাকবীর করে কোনো লাভ নেই। একটা মুসলিম ভাই যদি বেডে পড়ে থাকে, যদি আমার যদি রক্ত তার যদি কাজে লাগে, তাহলে ও জীবনে এটা যাচাই করবে না যে হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত। তাহলে এই জায়গাটা এসে কেন তোমরা নর্মাল হয়ে যাচ্ছ, কমজোর হয়ে যাচ্ছ? এগুলো সব বাদ দাও, নেতাদের চাক্কারে পড়ো না, আর এই হিন্দু মুসলিম রাইটস করো না। এটা আমার অনুরোধ থাকলো।